এমন এক শূন্যতা যেটাকে মানুষের মন কল্পনাও করতে পারে না। আমাদের ভাষায় এর কোনো শব্দ নেই, আমাদের গণিতে এর কোনো সংখ্যা নেই, কিন্তু সেই শূন্যতার মধ্যে একটাই সত্তা ছিলেন, চিরকাল থেকে ছিলেন, চিরকাল থাকবেন, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যাকে কেউ সৃষ্টি করেনি কারণ তিনি সকল সৃষ্টির উৎস, যার কোনো সমকক্ষ নেই, যার কোনো সন্তান তার নেই, যার কোনো পিতা নেই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল আওয়াল, সর্বপ্রথম, আল আখির, সর্বশেষ, আল হাইয়ু, চিরজীবন্ত, আল কাইয়ুম, স্বনির্ভর। এই শূন্যতায়, যেখানে কিছুই নেই, তিনি সিদ্ধান্ত নিলেন সৃষ্টি করবেন। কিন্তু কি দিয়ে সৃষ্টি করবেন? কোনো উপাদান নেই, কোনো কাঁচামাল নেই, কোনো পদার্থ নেই, কোনো শক্তি নেই। আপনি কি জানেন, বিজ্ঞান বলে মহাবিশ্বের শুরুতে একটা বিন্দু ছিল, এক অসীম ঘনত্বের বিন্দু। কিন্তু সেই বিজ্ঞানও বলতে পারে না সেই বিন্দু কোথা থেকে এলো। আমরা বলতে পারি এলো তার ইচ্ছা থেকে। সবার আগে কি সৃষ্টি হয়েছিল জানেন? পানি। আকাশের আগে, মাটির আগে, ফেরেশতাদের আগে, আলোর আগেও। এক বিশাল, অকল্পনীয়, অনন্ত মহাসাগর, যার কোনো তীর নেই, যার কোনো তল নেই, যেখানে কোনো ঢেউ নেই, কারণ ঢেউ তোলার জন্য বাতাস লাগে, আর বাতাসও তখনও সৃষ্টি হয়নি। শুধু পানি, স্থির, নিস্তব্ধ, অপেক্ষায়। এবং তারপর সেই পানির উপরে আল্লাহ সৃষ্টি করলেন তার আরশ। আল আরশ মহাবিশ্বের সবচেয়ে বড় সৃষ্টি। আকাশমণ্ডল, পৃথিবী, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত ছায়াপথ, সব মিলিয়ে যা তৈরি হবে তার তুলনায় আরশ এতটাই বিশাল যেন আপনি মরুভূমিতে একটা বালির দানা রেখেছেন। সেই বালির দানাটা হলো সমগ্র মহাবিশ্ব, আর বাকি পুরো মরুভূমিটা হলো আরশ। বুঝতে পারছেন? এটা কোনো সিংহাসন না, এটা কোনো চেয়ার না, এটা হলো সার্বভৌমত্বের প্রতীক, ক্ষমতার কেন্দ্রবিন্দু, সৃষ্টির মূলাধার। আর আরশের পাশে ছিল কুরসি। কুরসি, যার মধ্যে 7 আকাশ এবং 7 পৃথিবী এমনভাবে আটে যেমন মরুভূমিতে একটা আংটি পড়ে থাকে। ভাবতে পারছেন? আমরা যে পৃথিবীতে আছি, এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর মতো লক্ষ লক্ষ গ্রহ আছে মহাবিশ্বে, আর সেই পুরো মহাবিশ্ব, সেটা কুরসির তুলনায় একটা আংটি মাত্র। আর কুরসি আরশের তুলনায় সেই আংটি। এবং তখন আল্লাহ সৃষ্টি করলেন এমন কিছু যা কিয়ামত পর্যন্ত প্রতিটি প্রাণীর ভাগ্য নির্ধারণ করবে। আল কালাম, মহাজাগতিক কলম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, তারপর তাকে আদেশ দিয়েছেন। সেই আদেশ কি ছিল? আক্তুব, লিখো। শুধু একটা শব্দ, লিখো। আর কলম লিখতে শুরু করল। কি লিখল সে? লিখল এমন সব কিছু যা হবে, যা ছিল, যা থাকবে। প্রতিটি প্রাণীর প্রতিটি মুহূর্ত, প্রতিটি পাতার পতন, প্রতিটি হৃদয়ের স্পন্দন, প্রতিটি চোখের জল, সমুদ্রের প্রতিটি ঢেউ, প্রতিটি জন্ম, প্রতিটি মৃত্যু। 50,000 বছর ধরে সে লিখল সেই সময়ের হিসাবে যা তখনও তৈরি হয়নি, এবং যা লেখা হলো তা চিরকালের জন্য সত্য হয়ে গেল। এবং তারপর সৃষ্টি শুরু হলো। আকাশ সৃষ্টি হলো, এক নয়, 7টি আকাশ, একটির উপর আরেকটি। প্রতিটি আকাশের মধ্যে দূরত্ব 500 বছরের পথ। মাটি সৃষ্টি হলো, পাহাড় সৃষ্টি হলো, সমুদ্র সৃষ্টি হলো। নক্ষত্র জ্বলে উঠল, এক এক করে নয়, একসাথে, কোটি 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 নক্ষত্র। আমাদের বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বে 2 ট্রিলিয়ন ছায়াপথ আছে। প্রতিটি ছায়াপথে গড়ে 100 বিলিয়ন নক্ষত্র।
আপনি সেই সংখ্যাটা বলতেও পারবেন না। সবগুলো এক ইচ্ছায়, এক মুহূর্তে, কুন ফায়াকুন, হ এবং হয়ে যায়। এবার আল্লাহ সৃষ্টি করলেন তার সবচেয়ে সুন্দর সৃষ্টি। না, মানুষ নয়, এখনো না, ফেরেশতা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, বিশুদ্ধ আলো থেকে। ভাবুন, কেউ যদি শুধু আলো দিয়ে তৈরি হয়, তার ভেতরে কোনো অন্ধকার নেই, কোনো লোভ নেই, কোনো ক্লান্তি নেই, কোনো পাপের ছায়া নেই, শুধু বিশুদ্ধতা, শুধু আনুগত্য, শুধু ভালোবাসা। ফেরেশতারা কেউ 2 ডানার, কেউ 3 ডানার, কেউ 4 ডানার। আর জিব্রাইল আলাইহিসসালাম, আমাদের নবী, তাকে দেখেছিলেন মূল আকারে মিরাজের রাতে। তার 600 ডানা, প্রতিটি ডানা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। আমরা যখন বলি পূর্ব থেকে পশ্চিম, আমরা বুঝি একটা দেশের প্রস্থ, হয়তো কয়েক হাজার কিলোমিটার। কিন্তু জিব্রাইলের ডানা বিস্তৃত এই পুরো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 600 বার। আর এই ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের শক্তি, কারণ তারা সত্যিকারের স্বাধীনতা বোঝে। সত্যিকারের স্বাধীনতা হল সর্বোচ্চ সত্তার ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মেলানো। কিন্তু ফেরেশতারাই একমাত্র সৃষ্টি ছিল না। আরেকটি সৃষ্টি হল সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন, জিন। সৃষ্টি হল ধোঁয়াহীন আগুন থেকে, মারিজিম মিন নার। ভাবুন, সেই আগুন কেমন? আমাদের আগুন জ্বলে এবং ধোঁয়া ছাড়ে, কিন্তু এই আগুন বিশুদ্ধ দহন। কোনো ধোঁয়া নেই, কোনো ছাই নেই, কোনো অবশিষ্ট নেই, শুধু আগুন। জিনরা মানুষের মতোই বুদ্ধিমান সৃষ্টি। তাদের ইচ্ছা শক্তি আছে, পছন্দ করার ক্ষমতা আছে, বিশ্বাস করার বা না করার সুযোগ আছে। তারা খায়, ঘুমায়, বিয়ে করে, সন্তান জন্ম দেয়, বয়স হয়, মারা যায়। কিন্তু তাদের জগৎ আমাদের থেকে আলাদা। তারা এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না, এমন জায়গায় যেতে পারে যেখানে আমরা যেতে পারি না, এমন শক্তি ধারণ করে যা আমাদের নেই। এবং আল্লাহ তাদের পাঠালেন পৃথিবীতে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইবাদত করা, আল্লাহকে চেনা, তার শ্রেষ্ঠত্ব স্বীকার করা। মানুষের মতোই, এবং মানুষের মতোই তারাও পারেনি। 1000 বছর কেটে গেল, হাজার হাজার বছর। পৃথিবীতে জিনরা সভ্যতা গড়ল, বিশাল অকল্পনীয় সভ্যতা। তাদের শহর ছিল, তাদের রাজ্য ছিল, তাদের রাজা ছিল, তাদের আইন ছিল, তাদের শিল্প ছিল। এমন সভ্যতা যার ধ্বংসাবশেষ আজও হয়তো পৃথিবীর কোথাও লুকিয়ে আছে। আমরা শুধু বুঝতে পারছি না সেগুলো কি ছিল, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা পচছিল। কারণটা সেই পুরনো কারণ, সেই একই কারণ যা আজও মানুষকে ধ্বংস করছে। অহংকার, লোভ, ক্ষমতার তৃষ্ণা। জিনদের বিভিন্ন গোত্র ছিল। একটা গোত্র ভাবল আমরা শ্রেষ্ঠ, অন্য গোত্রগুলো আমাদের মেনে চলবে, আমাদের শাসনে থাকবে। অন্যরা বলল না। এই না শব্দটাই ইতিহাস পাল্টে দিল। যুদ্ধ শুরু হলো, এমন যুদ্ধ যা পৃথিবী আর কখনো দেখেনি। 1000 বছরের শান্তির পর এক রাতেই পৃথিবী পরিণত হলো রক্তের সমুদ্রে। পাহাড় ভাঙল, নদী দিক বদলাল, সমুদ্র ফুঁসে উঠল, আকাশ লাল হয়ে গেল আগুনের আলোয়। এক গোত্র জিতত, তারপর আরেক গোত্র আসত। আরেকটা যুদ্ধ, আরেকটা হত্যা, আরেকটা ধ্বংস। চক্র চলতে থাকলো। 10 বছর, 100 বছর, 1000 বছর।
যুদ্ধ থামল না। পৃথিবী জুড়ে শুধু ধ্বংস। এককালে যেখানে সুন্দর শহর ছিল, এখন ছাই। এককালে যেখানে পরিবার বাস করতে, এখন ধ্বংসস্তূপ। এককালে যেখানে হাসি ছিল, গান ছিল, জীবন ছিল, এখন নিস্তব্ধতা। আপনি কি জানেন পৃথিবী কি অনুভব করে? সে কাঁদতে পারে না, কিন্তু সে যদি পারত, সেদিন সে কাঁদত। আর সেই কান্না পৌঁছে গেল উপরে। সেই কান্না পৌঁছে গেল আরশের কাছে। জিন জাতির মধ্যে ভালো জিনও ছিল, যারা আল্লাহকে ভালোবাসত, যারা ইবাদত করত, যারা শান্তি চাইত। কিন্তু তারা সংখ্যালঘু হয়ে গিয়েছিল। ভালোরা সবসময় কম হয়, আর যারা ভালো ছিল না, তারা পৃথিবীকে নরক বানিয়ে ফেলেছিল। আর আল্লাহ সব দেখছিলেন, সব। প্রতিটি যুদ্ধ, প্রতিটি হত্যা, প্রতিটি অবিচার, প্রতিটি চিৎকার। এবার আল্লাহর ফয়সালা এলো। যথেষ্ট হয়েছে। পৃথিবী রক্তে ডুবে আছে। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। যে উদ্দেশ্যে জিনদের পাঠানো হয়েছিল, ইবাদত, কৃতজ্ঞতা, শান্তি, তারা সেটা ধ্বংস করেছে। আদেশ গেল আসমানে, ফেরেশতাদের সেনাবাহিনী প্রস্তুত হও, এবং আকাশ ফেটে পড়ল। ফেরেশতারা নামল, হাজারে হাজার, লক্ষে লক্ষ, আলোর সেনাবাহিনী। প্রতিটি ফেরেশতা আল্লাহর আদেশ বুকে নিয়ে নেমেছে। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, কোনো ক্লান্তি নেই। এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটা ছিল ঐশী বিচার। এবং তাদের সাথে ছিল সে, যে জিন হলেও ফেরেশতার মতো জীবন যাপন করেছে 1000 বছর ধরে। আজাজিল। এই নামটা মনে রাখুন, কারণ এই নামের সাথে জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডির বীজ। সে ছিল জিন, কিন্তু কোনো সাধারণ জিন না। সে আল্লাহকে এতটা ভালোবাসত, এতটা ইবাদত করত, যে ফেরেশতারাও তাকে সম্মান করত। সে আসমানে আসা যাওয়া করত। সে জ্ঞানে, ইবাদতে, মর্যাদায় ফেরেশতাদের কাতারে ছিল। হয়তো সেটাই সমস্যা হয়ে গেল। কিন্তু এখন সে সেটা জানত না। এখন সে শুধু জানত পৃথিবীকে পরিষ্কার করতে হবে। যুদ্ধ হলো এমন যুদ্ধ যা পৃথিবী কখনো দেখেনি, কখনো দেখবেও না। একদিকে আলোর সেনাবাহিনী, ঐশী আদেশের বাহক। অন্যদিকে 1000 বছরের পাপে ডুবে যাওয়া জিনের দল, যাদের চোখে এখন আর ইবাদতের আলো নেই। শুধু রাগ, শুধু অহংকার, শুধু বেঁচে থাকার মরিয়া প্রচেষ্টা। আর আজাজিল, সে লড়ল ফেরেশতাদের পাশে, আগুনের শক্তি নিয়ে, জিনের ফিতরাত নিয়ে, কিন্তু আল্লাহর ভালোবাসাকে অস্ত্র বানিয়ে। সেদিন সে ছিল সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। একে একে পতন হলো, একে একে পালালো। বিদ্রোহী জিনরা ছুটল পৃথিবীর প্রান্তে, দূর দ্বীপে, গভীর সমুদ্রে, পাহাড়ের গুহায়, এমন জায়গায় যেখানে ফেরেশতারা তাদের পাকড়াও করতে আসেনি। পৃথিবী থেকে তাদের শাসনের অবসান হলো। পৃথিবী পরিষ্কার হলো আপাতত। আর আজাজিল দাঁড়িয়ে রইল বিজয়ী। 1000 বছরের ইবাদত তার পেছনে, মহাযুদ্ধে বিজয় তার সামনে। ফেরেশতারা তাকে সম্মান করে, আল্লাহ তার ইবাদতে সন্তুষ্ট। সে ভাবলে, আমি পরিপূর্ণ। আর ঠিক এই মুহূর্তটাই, এই একটা চিন্তাটাই হয়তো তার পতনের প্রথম বীজ ছিল। কিন্তু সে জানত না, আপাতত সে জানত না। আল্লাহর রহমতে, তার অনুগ্রহে আজাজিলকে তোলা হলো আসমানে। এমন মর্যাদা যা কোনো জিন আগে পায়নি, হয়তো কখনো পাবেও না। সে ছিল এখন ফেরেশতাদের মাঝে,
আল্লাহ সবচেয়ে কাছে সৃষ্টিগুলোর মাঝে। সে ছিল শীর্ষে শীর্ষে। কিন্তু মনে রাখুন, শীর্ষে যে উঠে সে সবচেয়ে দূর পড়ে। আর এই গল্পে আজাজিলের পতন এখনো আসেনি, কিন্তু আসছে পরের পর্বে। যে পতনের কারণে আপনি আর আমি আজ এই পৃথিবীতে আছি। আজ আমরা দেখলাম শুরুর আগের শুরু, শূন্য থেকে সবকিছুর জন্ম। আল কালামের প্রথম স্পর্শ থেকে যে ভাগ্য লেখা হলো, তার মধ্যে আছে আপনার নাম, আমার নাম, প্রতিটি মানুষের নাম, প্রতিটি জিনের নাম। এবং সেই ভাগ্যের পরবর্তী অধ্যায়ে আসছে সেই মুহূর্ত যখন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা পাঠাবো। আর ফেরেশতারা জিজ্ঞেস করল, কেন? আর আজাজিল বুঝতে পারল তার 1000 বছরের ইবাদত আসলে কিসের জন্য ছিল। পরের পর্বে। সুবহানাল্লাহ।